হয়েছিলাম, পিএমটি পিইটিতেও ফিট হয়েছিলাম। এরপরে আমাকে আজকে যখন মেজার করা হচ্ছে, আমার মেজার দেখাচ্ছে 159.60। এরপরে আমরা আবার একটা অ্যাপ্লিকেশন লিখেছিলাম, জমা দিতে যখন যাচ্ছিলাম সিভিক থেকে শুরু করে ওখানে যারা অফিসাররা ছিলেন জঘন্য আচরণ, কুকুর ছাগলের মতো আমাদেরকে প্রায় তাড়িয়ে দিয়েছে ওখান থেকে। এমনকি আইপিএস এর ব্যবহারটাও আমাদের জন্য একটা কুরুচিকর এরকম পরিস্থিতি তৈরি করে দিয়েছে। তো আশা করি তোমরা প্রত্যেকে দেখলে যে ডাব্লিউবিপি লেডি কনস্টেবলের যে পিইটি পিএমটি হয়েছে সেখানে কীরকম ধরনের স্ক্যাম হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি কী ঘটছে, কী চলছে কিছুই বোঝা যাচ্ছে না ডাব্লিউবিপিআরবি বোর্ডের মধ্যে, ঠিক আছে। তো এই নিয়ে আমি কাউকেও দেখলাম না মুখ খুলতে, কেউ কিছু বললেও না যে এইভাবে একবার ফিজিক্যালে পাস করার পর, ফিজিক্যালে বলতে হাইটে পাস করার পর, মেজারমেন্টে পাস করার পর তারপরের বার কীভাবে সে ফেল করতে পারে, কিভাবে একবার পাস করেছে আর একবার কীভাবে সে ফেল করতে পারে, এটাই সবচাইতে বড় প্রশ্ন উইথ এভিডেন্স মেয়েগুলো দেখালো। তো সত্যি কথা বলতে কিছুটা একটা ঘাপলা চলছেই, যেটা আমাদের মধ্যে কেউ মুখ খুলছে না এবং কেউ কিছু বলছে না। এই নিয়ে অবশ্যই প্রত্যেকটা টিচারকে মুখ খোলা দরকার। এখানে একটা স্ক্যাম চলছে, অতি অবশ্যই স্ক্যাম চলছে এবং বোঝা যাচ্ছে যে এইভাবে যদি চলতে থাকে, আমরা দেখলাম যে ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা হলো, সেখানে কোনো রকম স্ক্যাম যাতে না হয় তার জন্য কিন্তু যথাযথ ব্যবস্থা দালাল চক্র বন্ধ করা হলো। প্রত্যেকে ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাক্টিভ ছিল। এখন এই মুহূর্তে যারা লেডি কনস্টেবল রয়েছে তাদেরকে এইভাবে মেজারমেন্টে বাদ দেওয়ার কারণে বাদ দিচ্ছে। এখানে প্রত্যেকে একত্রিত হয়ে কিন্তু কাজ করা উচিত বলে আমি মনে করি, ঠিক আছে। লেডি কনস্টেবলে বেশি পাস করেনি, 4000 মতো পাস করেছে, 3600 কত ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। মানে চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ প্রত্যেকের কাছেই রয়েছে, ইন্টারভিউ মোটামুটিভাবে দিলেই চাকরিটা পেয়ে যাবে। কিন্তু এত বড় যে স্ক্যাম হচ্ছে এই নিয়ে আমি কাউকে মুখ খুলতে দেখলাম না। এটা যদি আজকে চলতে থাকে ভবিষ্যতে আরও চলবে। তো এই নিয়ে প্রত্যেকটা টিচারকে মুখ খোলা উচিত, প্রত্যেককে এই নিয়ে একটা ভিডিও বার্তা দেওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু আমি কোনো স্যার কোনো টিচারকে এই নিয়ে কিছু বলতে দেখলাম না। অনেক স্টুডেন্ট আমাকে মেল করছে, মেসেজ করছে, দাদা এই নিয়ে ভিডিও করো, ঠিক আছে, যে এরকম এরকম হয়েছে আমাদের সঙ্গে। তো আমি ভিডিও করতে বাধ্য হলাম। এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম। আমি আবারও ভিডিও করলাম যে ডাব্লিউবিপি লেডি কনস্টেবল অনেক স্ক্যাম হয়েছে। যারা হাইটে কম তারাও মাঠে রানিং করেছে, কিন্তু যাদের যথাযথ হাইট রয়েছে আগের বারের হাইটে পেয়েছিল, কিন্তু এবার হাইটে বাদ দিয়ে দিয়েছে। কিন্তু তার থেকেও যারা শর্ট সাইজে রয়েছে তাদেরকে কিন্তু মাঠে রাখা হচ্ছে, মাঠে রানিং করছে, ফিজিক্যালি পাস করছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হচ্ছে, ডাব্লিউবিপিআরবি বোর্ড কী চাইছে না চাইছে আমরা কিছুই বুঝতে পারছি না। এই নিয়ে অ্যাকশন অবশ্যই নেওয়া উচিত। তোমাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করা চাই। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।